গুনাহ থেকে, এই কুফরি শিরক কাজ থেকে, বেদাত থেকে, কবিরা সুগের গুনাহ থেকে, ফিস্ক ফুজুর নাফরমানি কাজ থেকে বিরত থাকবেন। কোনো বেদাত আমল তিনি করবেন না এবং তিনি মজহুল অপরিচিত হবেন না, পরিচিত মশহুর ব্যক্তি হবেন। এবং তিনি জীবনে কখনো মিথ্যা কথা বলেননি, তিনি জীবনে কখনো মিথ্যা কথা বলেননি, সেটা ব্যক্তিগত কাজেই হোক অথবা হাদিস শরীফ বর্ণনার কারণেই হোক, ব্যক্তিগত কাজেই হোক অথবা হাদিস শরীফ বর্ণনার ব্যাপারেই হোক, তিনি মিথ্যা বলেননি। তিনি সুন্নতের ইত্তেবা করেন, তিনি হচ্ছেন সাকারাবি। এটা হচ্ছে ওনার তাকওয়া। আর মুরুদ যেটা শরাফত, সেটা বলা হয়েছে তিনি কোনো অশ্লীল অশালীন বাক্য ব্যবহার করবেন না, আচরণ অভদ্র আচরণ করবেন না, যেখানে সেখানে তিনি ইস্তেঞ্জা করতে বসবেন না, হেঁটে হেঁটে খাদ্য খাবেন না, বাজারে বন্দরে যেখানে সেখানে গেলে চিৎকার করবেন না। ওনার আচার আচরণ শালীন হবে এবং মানে অশালীন কোনো আচার আচরণ তিনি করবেন না এবং কথাবার্তা বলবেন না। এবং অপ্রয়োজনে তিনি হাসি ঠাট্টাও করবেন, অর্থাৎ যেটা হাসি ঠাট্টা বলে সেটাও তিনি করবেন না, যেটা হাসি ঠাট্টাও তিনি করবেন না। এবং রাস্তায় হেঁটে হেঁটে তিনি কোনো খাদ্যও খাবেন না, যেখানে সেখানে তিনি দাঁড়িয়ে কথাও বলবেন না। এগুলো হচ্ছে ওনার শরাফত। এখন উম্মত ফয়সালা করেছে একজন সেকারাবির জন্য, এটা আপনারা খুব ভালো করে মনে রাখবেন। এখন এটা হচ্ছে উম্মতের জন্য। এরপর সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা, ওনাদের তো ফজিলত বলার অপেক্ষা রাখে না, তার উপর রয়েছেন নবী আলাইহিমুস সালাম, রাসূল আলাইহিমুস সালাম। এখন সেখানে যে কতটুকু ওনাদের শরাফত, সেটা তো মানুষের ভাষা জানা নেই। ওনাদের তাকওয়া পরেজগারি, ওটা কোরআন শরীফ হাদিস শরীফের দ্বারাই প্রমাণিত হয়েছে। এখন একজন সেকারাবির জন্য কুফরি কাজ করতে পারবে না, যিনি করবেন না, শিরকি কাজ করবেন না, বেদাতি কাজ করবেন না, কবিরা গুনাহ করবেন না, সগীরা গুনাহ করবেন না এবং মিথ্যা বলবেন না। ব্যক্তিগত কারণে হোক আর হাদিস শরীফের কারণেই হোক মিথ্যা বলবেন। তিনি অপরিচিত ব্যক্তিত্ব না, কোনো বেদাত কাজ করবেন না, সবসময় সুন্নতের ইত্তেবা করবেন। এখন তিনি যে কোনো মিথ্যা কথা না বলেন, তাহলে নবী রাসূল আলাইহিমুস সালাম, সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা ওনারা কি মিথ্যা বলেছেন? নাউযুবিল্লাহ। তাহলে ওনাদের বিশুদ্ধতা কতটুকু, পবিত্রতা কতটুকু, সেটা তো ফিকির করতে হবে। কাজে সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, ওনাদের বিশুদ্ধতা, নবী রাসূল আলাইহিস সালাম ওনাদের বিশুদ্ধ, এটা বলার কোনো অপেক্ষা রাখেন। একজন সেকারাবি যদি এত বিশুদ্ধ, তিনি অশ্লীল অশালীন শব্দ প্রয়োগ করবেন না, অশালীন আচরণও করবেন না, হাসি ঠাট্টা করবেন না, যেখানে সেখানে দাঁড়িয়ে কথা বলবেন না, বাজারে বন্দরে চিৎকার করবেন না, রাস্তাঘাটে যেখানে সেখানে ইস্তেঞ্জা করতে বসবেন না, হেঁটে হেঁটে খাবেন না। এই যে বিষয়গুলি, একজন সেকারাবির এই শর্ত থাকতে হবে। তাহলে সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, যে ওনাদেরকে স্বয়ং আল্লাহ পাক মনোনীত করলেন, ওনাদের অবস্থাটা কি? আর যারা নবী রাসূল আলাইহিস সালাম, তাহলে ওনাদেরকে আল্লাহ পাক তিনি মনোনীত করলেন, তাহলে ওনাদের অবস্থাটা কি, সেটা ফিকির করতে হবে। এই জন্য এখানে আকীদা পোষণ করতে হবে। নবী রাসূল আলাইহিস সালাম ওনারা হচ্ছেন মাসুম, হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা হচ্ছেন মাহফুজ, সংরক্ষিত। এটা মনে রাখতে হবে। ওনাদের কোনো গুনাহ খাতা নেই, এটা বিশ্বাস করতে হবে। এর মধ্যে ইস্তেকামত থাকতে হবে। আর এরপর যে বিষয়টা বলা হয়েছে, এখন তো আশুরা মিনাল মুহররমের ফজিলত, এর আকীদা, নবী রাসূল আলাইহিস সালাম, সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, বিশ্বহযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে। আর এদিকে ইয়াজিদ হচ্ছে লানতুল্লাহ আলাইহি, এটা আপনারা মনে রাখবেন। এখন কোন কোন কিতাবে লেখে থাকে ইয়াজিদ হচ্ছে ফাসিক। এখন যে লিখেছে, যিনি লিখেছেন তিনি জবাব দিবেন, সেটা আমরা জানি না। তা আমাদের যে ফতোয়া, যেটা বিশুদ্ধ ফতোয়া, সেটা হচ্ছে ইয়াজিদ হচ্ছে কাট্টা কাফের, চির জাহান্নামে, লানতুল্লাহ আলাইহি। একজন সাহাবীকে যদি খারাপ বললে সে লানতুল্লাহ আলাইহি হয়ে যায়, তাহলে যিনি আহলে বাইত আলাইহিস সালাম, ওনাদের মূল, তাহলে ওনাকে যারা, ওনার শাহাদাতের ব্যাপারে যারা জড়িত, তাহলে তাদের ফয়সালাটা কি হবে? ওটা যে কত বড় লানতুল্লাহ আলাইহি, সেটা বাদশা মানুষের জানা নেই। ওটা ইবলিসের চেয়ে বড় শয়তান। ইবলিসের উপর আল্লাহ পাক বলেন, ইন্না আলাইকা লানাতি ইলা ইয়াউমিদ্দিন, ইবলিস যে তোর উপর অনন্ত কাল ধরে লানত। এখন ওই ইয়াজিদ এর চেয়ে বড় লানতুল্লাহ আলাইহি, এটা মনে রাখতে হবে। যেখানে বিষয়টা খুব ফিকিরের বিষয়, হযরত ইমাম হোসেন আলাইহিস সালাম, ওনার যে ইস্তেকামত, এখন আশুরা মিনাল মুহররম উপলক্ষে
এখানে আরেকটা নসিহতি বিরত রয়েছে, সেটা হচ্ছে যারা শুহাদে কারবালা হযরত ইমাম হোসেন আলাইহিস সালাম, ওনার আহলে বাইত আলাইহিমুস সালাম, ওনাদের থেকে যে নসিহতটা হাসিল করতে হবে সেটা হচ্ছে ইস্তেকামতের বিষয়টা। ওনারা কিন্তু এখানে ইয়াজিদের সাথে লানতুল্লাহ আলাইহি এর সাথে কিন্তু আপোষ করলেন। ওনারা হকের উপর ইস্তেকামত থাকলেন, ওনারা কিন্তু শাহাদাত বরণ করলেন হকের উপর থেকে, ইস্তেকামত থাকলেন। এখানে কোরআন শরীফে যে বিষয়গুলি বলা হয়েছে সেটা আল্লাহ পাক নিজেই বলেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ পাক বলেন, হে আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দিন যে আমি তোমাদের কাছে কোনো বিনিময় চাচ্ছি, তোমরা তো বিনিময় দিতে পারবে না, যে তোমাদের দায়িত্ব কর্তব্য হচ্ছে যে তোমরা আমার যারা আওলাদ আহলে বাইত আলাইহিমুস সালাম ওনাদের সাথে মহব্বত রাখবে, এখানে কোনো চুচারিকুল করতে পারবে না। আর এটাই হাদিস শরীফে বর্ণনা করা হলো, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহিবুল্লাহ লিমা ইয়াগযুকুম মিন নি'মাতি আহিবুনি লিহুব্বিল্লাহ আহিব্বু আহলা বাইতি লিহুব্বি। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ইরশাদ করেন, তোমরা আল্লাহ পাক ওনাকে মহব্বত করো, তিনি তোমাদেরকে খাওয়ান পড়ান নিয়ামত দিচ্ছেন, তোমরা ওনাকে মহব্বত করো। আহিব্বুনি লিহুব্বিল্লাহ, এবং আমাকে মহব্বত করো, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনাকে মহব্বত করো। কেন? আল্লাহ পাক ওনার সন্তুষ্টি হাসিল করার লক্ষ্যে। এরপর আহিব্বু আহলা বাইতি লিহুব্বি, এবং আমার যারা আহলে বাইত আলাইহিমুস সালাম ওনাদেরকে মহব্বত করো আমার সন্তুষ্টি লাভের লক্ষ্যে। সুবহানাল্লাহ। এখানে কিন্তু বলা হলো আমার যারা আহলে বাইত আলাইহিমুস সালাম ওনাদেরকে তোমরা মহব্বত করবে, কেন? আমার সন্তুষ্টি লাভের জন্য। আমাকে যে সন্তুষ্ট করতে চাও, আমার রাজমন্দি হাসিল করতে চাও, তাহলে তোমাদের অবশ্যই আমার যারা আহলে বাইত আলাইহিমুস সালাম ওনাদেরকে মহব্বত করতে হবে। এটি স্পষ্ট এখানে বলে দেওয়া হলো। এখানে আল্লাহ পাক বলে দিলেন যে কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, যে আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিন তোমরা কিছু দিতে পারবে না, তোমাকে চাওয়ার তো কোনো বিষয় নেই। এখানে বিষয় হচ্ছে তোমরা আমার যারা আহলে বাইত আলাইহিমুস সালাম ওনাদেরকে তোমরা মহব্বত করবে, ওনাদেরকে তোমরা মহব্বত করবে। এখানে কোনো চুচারে কিলোগাল করা যাবে না। এখন সরাসরি নির্দেশ দেওয়া হয়েছে এবং হাদিসে বলা হয়েছে, স্বয়ং নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাযাহু ফাকাদ আবগাযানি। এখানে এক হাদিসে তিনি বলেছেন, যদি ইমাম হোসেন আলাইহিস সালাম, ইমাম হাসান আলাইহিস সালাম ওনাদেরকে যারা মহব্বত করলো তারা যেন আমাকেই মহব্বত করলো। সুবহানাল্লাহ। ওনাদেরকে যারা বিদ্বেষ পোষণ করলো তারা যেন আমার প্রতি বিদ্বেষ পোষণ করলো। নাউযুবিল্লাহ। এবং সেজন্য তিনি দোয়া করছেন, আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহুমা ফাহিব্বাহুমা ফাহিব্বা মা ইউহিব্বুহুমা। তিনি দোয়া করছেন, বারে আলাই আমি হযরত ইমাম হাসান আলাইহিস সালাম, ইমাম হোসেন আলাইহিস সালাম ওদেরকে মহব্বত করি। এটা কিন্তু নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি বলেছেন যে আল্লাহ পাক যে আমি স্বয়ং নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি হযরত ইমাম হাসান আলাইহিস সালাম, ইমাম হোসেন আলাইহিস সালাম ওদেরকে আমি মহব্বত করি। সুবহানাল্লাহ। কাজে আপনি ওদেরকে মহব্বত করুন, শুধু এতটুকু না। এখানে আমার মোবাইল বাজাকার, এখানে ওটা নিয়ে নাও ওটা। এরপর তিনি বলতেছেন যে আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহুমা ফাহিব্বাহুমা আহিব্বা মা ইউহিব্বুহুমা ওয়া আহিব্বা মা ইউহিব্বুহুমা। যে আল্লাহ প্রথম তো তিনি বলেছেন যে আল্লাহ আমি ওনাদেরকে মহব্বত করি, আপনি ওনাদেরকে মহব্বত করুন, এবং এতটুকু না, ওনাদেরকে যারা মহব্বত করবে আপনি তাদেরকেও মহব্বত করুন। সুবহানাল্লাহ। যে ওনাদেরকে যারা মহব্বত করবে তাদেরকে আপনি মহব্বত করুন। সুবহানাল্লাহ। তাহলে ওনাদের প্রতি যারা বিদ্বেষ পোষণ করবে তাদের প্রতিও আল্লাহ পাক এবং ওনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনারা বিদ্বেষ পোষণ করবেন। এই বিষয়টা খুব ফিকির করতে হয়। এখন এত বড় কঠিন, অর্থাৎ এত শক্ত হাদিস শরীফ আয়াত শরীফ থাকার পরেও এটা কি করে সম্ভব হলো এই ইয়াজিদ লানতুল্লাহ আলাইহি তার দল বল এরা ওনার এই শাহাদাতের ব্যাপারে তারা জড়িত থাকা, যেটা
স্বয়ং নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, হযরত ইমাম হোসেন আলাইহিস সালাম ওনার শাহাদাতের ব্যাপারে যারা জড়িত থাকবে এরা সুপারিশ থেকে বঞ্চিত, এরা জাহান্নামী, এরা হচ্ছে জাহান্নামী, কাট্টা কাফির, চির জাহান্নামী, কোনো সন্দেহ নেই। কাজে এখানে বিষয়টা আকীদার বিষয়। আরেকটা হচ্ছে আহলে বাইত আলাইহিমুস সালাম, ওনাদেরকে মহব্বত করা ঈমান, ওনারা হচ্ছেন ঈমান, ওনাদেরকে মহব্বত করা ঈমান। ওনাদের প্রতি কোনো চুচারে কিলোকাল রাখলে, কোনো সন্দেহ পোষণ করলে সে কাট্টা কাফির, চির জাহান্নামী। ওনাদেরকে অন্তঃস্থল থেকে মহব্বত করতে হবে, সর্ববিষয় ইত্তেবা করতে হবে, মহব্বত করতে হবে, এটা এই আকীদা পোষণ করতে হবে। এবং হযরত ইমাম হোসেন আলাইহিস সালাম ওনার কারবালার যে ঘটনা ঘটেছিলেন, যে ইস্তেকামত ছিলেন, এটা তো আমর বিন সাদ এই গোমরাহ, এই লানতুল্লাহ আলাইহি, এটা তো 22,000 সৈন্য কিতাবে বলা হয়েছে, কিন্তু এরপরেও ইয়াজিদ এবং ইবনে জিয়াদ এই লানতুল্লাহ আলাইহি এই গোমরাহগুলি লক্ষ লক্ষ সৈন্য কিন্তু পিছনে রেখেছিল। প্রয়োজন হলে তারা এদেরকে এনে এই হযরত ইমাম হোসেন আলাইহিস সালাম, আহলে বাইত আলাইহিমুস সালাম ওনাদের সাধনের ব্যাপারে তারা সরাসরি জড়িত করবে, কিন্তু পিছনে তারা রেখেছিল, এটা কিন্তু সাধারণভাবে বর্ণনা করা হয় না। এই কাফের লানতুল্লাহ আলাইহিগুলি এটা এত বড় জুলুম করলো এবং এত বড় তারা ওনাদেরকে কষ্ট দিল, এরপরে কিন্তু ওনারা এই হকের উপর যে ওনারা ইস্তেকামত, সেটা ওনারা থেকেই গেলেন, এবং এটাই থাকাটা স্বাভাবিক। এখন ওনারা থেকে গেলেন অর্থ হচ্ছে আমাদেরকে নসিহত করলেন, ওনারা তো থাকবেনই সবসময়, আহলে বাইত আলাইহিমুস সালাম ওনারা তো সবসময় থাকবেনই, ওনারা পরবর্তী উম্মত আমাদেরকে নসিহত করলেন যে দেখো, তোমরা যত কঠিন অবস্থার সম্মুখীন তোমরা হও না কেন, তোমরা সব অবস্থাতেই আল্লাহ পাক এবং ওনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদের আদেশ এবং নির্দেশের প্রতি ইস্তেকামত থাকবে, তখন তোমাদের জন্য কামিয়াবি, অন্যতে কিন্তু কোনো কামিয়াবি নেই। কারণ ওনাদের যে পবিত্রতা আল্লাহ পাক সেটা কোন ঘোষণাই করে দিয়েছে। আল্লাহ পাক নিজেই বলেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিরাকুম রিজসা আলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ পাক বলে দিলেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিরাকুম রিজসা আলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা, যে আল্লাহ পাক চান আপনাদেরকে আপনাদের থেকে অপবিত্রতা দূর করে পবিত্র করার মতো পবিত্র করতে। অর্থাৎ আল্লাহ পাক আপনাদের থেকে অপবিত্রতা দূর করে দিয়ে পবিত্র করার মতোই পবিত্র করেই সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। কাজে ওনারা মাহফুজ, সংরক্ষিত, ওনাদের শান মান চুচারে কিলোকাল যে করবে সে কাট্টা কাফের, চির জাহান্নামী। এখন ওনার এই মর্যাদাটা, ফজিলতটা বোঝার জন্য এই হাদিস শরীফে মুস্তাদরাকে হাকিম এবং অন্যান্য হাদিসে বর্ণিত রয়েছে। সেটা হচ্ছে স্বয়ং নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেই বলেন, কোন ব্যক্তি যদি কোন খলিফাকে শহীদ করে, কোন খলিফাকে শহীদ করে, তাহলে কি হবে? যারা খলিফাতুল্লাহ ওনাদেরকে শহীদ করলে আল্লাহ পাক এর কাফফারা বাবদ কমপক্ষে ওই গোমরাহ শ্রেণীর লোকগুলিকে, তাদের অনুসারী, তাদের সম্পর্কে এদের কমপক্ষে 35,000 লোককে কাফারা আদায় করতে। 35,000। কোন খলিফা রাসূলুল্লাহ বা খলিফাতুল্লাহ যারা রয়েছেন ওনাদেরকে যারা শহীদ করবে তাদের কাফারা বাবদ হচ্ছে কমপক্ষে 35,000 লোককে কাফারা আদায় করতে হবে। এরপর বললেন, কোন নবী রসুল আলাইহিস সালাম ওনাদেরকে যদি কেউ শহীদ করে, যে কওম, যে সম্প্রদায় করবে, তাদের কমপক্ষে 70,000 লোককে কাফারা আদায় করতে হবে। কমপক্ষে 70,000 লোককে কাফারা আদায় করতে হবে। এরপর বললেন, হযরত ইমাম হোসেন আলাইহিস সালাম, হযরত ইমাম হোসেন আলাইহিস সালাম ওনার শাহাদাতের ব্যাপারে যারা জড়িত থাকবে, ওনার শাহাদাতের ব্যাপারে জড়িত থাকবে এই শ্রেণীর লোক, ইয়াজিদ লানতুল্লাহ আলাইহি এই ধরনের যারা রয়েছে, এদেরকে কমপক্ষে 1,40,000 1,40,000 লোককে কাফারা আদায় করতে হবে। এখন এটা থেকে বোঝা যায় হযরত ইমাম হোসেন আলাইহিস সালাম ওনার মর্যাদা, মর্তবা, ফজিলত কতটুকু। এটা কিন্তু ফিকিরের বিষয়। যেখানে এই আকীদা পোষণ করতে হবে, আহলে বাইত আলাইহিমুস সালাম ওনাদের মহব্বত, জুজি ইমান ও মহব্বত করতেই হবে। ওনাদের ব্যাপারে কোনো চুচারে, কোনো কিলোকাল চলবে না, কোনো রকম কথা বলা চলবে না। সব অবস্থাতেই ওনাদের পরিপূর্ণ মহব্বত করতে হবে, ইত্তেবা করতে হবে। এবং এই কারবালার যে ঘটনা ঘটেছে,
হযরত ইমাম হোসেন আলাইহিস সালাম এবং ওনার যারা আহলে বাইত আলাইহিমুস সালাম ওনাদের যে ইস্তেকামত, এটা থেকে ইবরতটা হাসিল করতে হবে যে সব সময় কোরআন শরীফ, হাদিস শরীফ, ইজমা কিয়াসের উপর ইস্তেকামত থাকতে হবে। কোনো অবস্থাতেই কিন্তু এখান থেকে সরা যাবে না। সেটা ওনারা শিক্ষা দিয়ে দিলেন যে শহীদ হতে হবে, অসুবিধা নেই, যদি কেউ শহীদ হয়েও যায় তারপরেও কিন্তু সে থেকে ইস্তেকামত থাকতে হবে। ওনারা সেই নসিহতটা করলেন। এই নসিহতটা উম্মতের জন্য স্মরণ রাখতে হবে। এখন কিন্তু মানুষ দেখা যাচ্ছে এই ওলামায়ে সুগুলি এরা সামান্য দুনিয়ার জন্য, কিছু টাকা পয়সা খুদকুরা হাসিল করার জন্য, একটা মন্ত্রী, মিনিস্টার, এমপি হওয়ার জন্য এই তন্ত্র মন্ত্র করে থাকে, বেপর্দা হয়ে থাকে, ছবি তুলে থাকে, গান বাজনা করে থাকে, খেলাধুলা করে থাকে, দেখে থাকে, চরম হারাম কাজে তারা মশগুল হয়ে যায়। নাউযুবিল্লাহ। এরা সামান্য পয়সার জন্য, একটা দলমত করার জন্য, কিছু টাকা পয়সা পাওয়ার জন্য, খুদ করে খাওয়ার জন্য এরা কি করে থাকে? ইসলামে গণতন্ত্র হারাম, সেটাকে তারা জায়েজ ফতোয়া দেয় এবং সেটা নিজেরা করে থাকে। নাউযুবিল্লাহ। ইসলামে পর্দা করা ফরজে আইন, অথচ তারা দুনিয়া হাসিলের জন্য সে বলে থাকে বর্তমান যেমন এত পর্দার প্রয়োজন নেই। নাউযুবিল্লাহ। আবার ইসলামের শরীয়তে ছবি তোলা, আঁকা রাখা হারাম এবং জাহান্নামী হওয়ার কারণ। কুল্লু মুসাউবিরিন ফিন্নার, প্রত্যেক ছবি তুলনেওয়ালা জাহান্নামী। এরা কিন্তু সামান্য দুনিয়াবি ফায়দা হাসিল করার জন্য, খুদকুরা পাওয়ার জন্য তারা বলে থাকে বর্তমান জামানায় ছবির প্রয়োজন রয়েছে। নাউযুবিল্লাহ। এবং কুল্লু লাইবিন হারাম, প্রত্যেক প্রকার খেলাধুলাই হারাম। হালাল জানলে সে কাটটা কাফের, মুরতাদ হবে। এরা কিন্তু দুনিয়াবি কিছু পয়সা হাসিল করার লক্ষ্যে, কিছু খুদকুরা খাওয়ার জন্য এরা বলে থাকে বর্তমান জামানায় কিছু খেলাধুলার প্রয়োজন রয়েছে। নাউযুবিল্লাহ। এবং এরা ছবি, টিভি চ্যানেল সম্পূর্ণ হারাম। টিভি চ্যানেল দেখা, টিভি রাখা হারাম। এরা কিন্তু কিছু পয়সা খুদকুরা পাওয়ার জন্য এরা বলে থাকে বর্তমান জামানায় টিভি চ্যানেল ভিত্তিক ইসলাম কি করে প্রচার করবে। নাউযুবিল্লাহ। এদের প্রত্যেকটা আমল হচ্ছে কুফরির সাথে সম্পৃক্ত। এই জন্যই হযরত ইমাম হোসেন আলাইহিস সালাম তিনি যে কারবালাতে শিক্ষা দিলেন যে তোমরা কোনো অবস্থাতেই কোরআন শরীফ, হাদিস শরীফ, ইজমা কিয়াসের বাইরে যেতে পারবে না, সব অবস্থায় ইস্তেকামত থাকতে হবে। এখন তোমাদের মাল দিতে হলে মাল তো দিবেই, এমনকি তোমরা জানো প্রয়োজনে দিতে হবে, তোমাদের যদি দিতে হয় তারপরে ইস্তেকামত থাকবে। কিন্তু এখন দেখা যাচ্ছে ওলামায়ে সুদের কারণে আওয়ামুন নাস, এই যে হযরত ইমাম হোসেন আলাইহিস সালাম ওনার শিক্ষা, এটা থেকে সম্পূর্ণ মাহরুম। এরা মানুষকে অসৎ দিয়ে, মিথ্যা বলে, কুফরি কথা বলে, গুমরাহিমূলক কথা বলে বিভ্রান্ত করার চেষ্টা করে থাকে। এদের জন্য কিন্তু বলা হয়েছে, হাদিস শরীফে বলা হয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইয়াকুনু ফি আখিরিজ জামানে দাজ্জালুনা কাযযাবুন ইয়াতুনাকুম মিনাল আহাদিস বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম ফাইয়াকুম ওয়া ইয়াহুম লা ইউদিল্লুকুম ওয়ালা ইফতিনুনাকুম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন, আখিরি জামানে কিছু, ইয়াকুনু ফি আখিরিজ জামানে দাজ্জালুনা কাযযাবুন, অনেক মিথ্যা দাজ্জাল বের হবে। মূল দাজ্জাল কিন্তু একটা, এর অনুসারী বের হবে অনেক। এরা এমন কথা বলবে তোমাদের বাপ দাদা 14 পুরুষ কখনো সেটা শোনোনি। এদের থেকে দূরে থেকো, এদেরকে দূরে রেখো, এরা গোমরা করতে পারবে না। এখন এই ওলামায়ে সুগুলো কিন্তু সে দাজ্জালের চেলা, এরা সে দাজ্জাল, এরা মিথ্যা বলে থাকে, এরা শরীয়তের হুকুমকে তার পরিবর্তন করতে চায়। কাজী এটা মনে রাখতে হবে, হযরত ইমাম হোসেন আলাইহিস সালাম ওনার যে কারবালার শিক্ষা, নসিহত, ইবরত, সেখান থেকে মনে রাখতে কোরআন শরীফ, হাদিস শরীফ, ইজমা কিয়াসের ইস্তেকামত থাকতে হবে। এখন এই ওলামায়ে সুদকে অনুসরণ করে, এই ওলামায়ে সুদ কিন্তু জঙ্গির অন্তর্ভুক্ত, এগুলো জঙ্গিও মুসলমানদের অনর্থক তারা মেরে থাকে। নাউযুবিল্লাহ। এগুলি জঙ্গির অন্তর্ভুক্ত, সন্ত্রাসী। এদের জন্য মুসলমানদের এই বদনাম হচ্ছে। এই কাফের মুশরিকগুলি, যেগুলি মূল জঙ্গি, মূল সন্ত্রাসী ইহুদি নাসারাগুলি, এগুলি এই ওলামায়ে সুদের কারণে মুসলমানদেরকে দোষারোপ করে থাকে। নাউযুবিল্লাহ। আসল জঙ্গি সন্ত্রাসী হচ্ছে কিন্তু ইহুদি মুশরিক নাসারাগুলি। ওই বেদিন বদ্দিনগুলো হচ্ছে অরিজিনাল এই সন্ত্রাসী এবং জঙ্গি। এই অরিজিনাল সন্ত্রাসী জঙ্গিগুলি এখন মুসলমানদের মধ্যে কতগুলি বানিয়ে নিয়ে, যেগুলি নামদারি মুসলমান, আসলে এগুলি প্রকৃত মুসলমান নয়,
এদের দ্বারা মুসলমানদের বদনাম করার জন্য, ইসলামের বদনাম করার জন্য তারা সেটা প্রচার প্রসার করে যাচ্ছে। কাজে এই সমস্ত দাজ্জালে কাজ্জাব এদের থেকে দূরে থাকতে হবে। আর এই কারবালার যে বিষয়টা, এটা কিন্তু স্মরণ রাখতে হবে। এখন মুসলমান এত গাফিল, অথর্ব হয়ে গেছে, লেখাপড়া তো নেই, ইলিম নেই, কালাম নেই, চর্চা নেই, এরা পড়াশোনা তো করেই না, এবং এটা শুনে মনে রাখারও চেষ্টা করে না। নাউজুবিল্লাহ। যে এই যে কারবালার ওই ইবরত নসিহত, আশুরা মিনাল মুহররম, বৎসরের প্রথম মাস, এটা তো সারা জীবন স্মরণ রাখতে হবে, সবসময় স্মরণ রাখতে হবে। এই বিষয়গুলি যদি কেউ স্মরণ রাখে, তাহলে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ, সৈয়দুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিষয়টা, যে রবিউল আউয়াল শরীফ মাস, 12 রবিউল শরীফ, সঈদুল আইয়াদ, সঈদুল ঈদ আজম, সঈদ ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এর যে খুশুসিয়ত, তখন সে বুঝতে পারবে। এই বিষয়গুলি না বুঝলে সে কখনো বুঝতে পারবে না। যেটা মনে রাখতে হবে। এখন আমাদের যে বিষয়টা, আশুরার যে আমল, সেটা তো হয়ে গেছে, বা যা বাকি সেটা করে ফেলতে হবে। আর আকীদার ব্যাপারে নবী রাসূল আলাইহিস সালাম মাসুম, নিষ্পাপ, কোনো গুনাহগার নেই। যারা বলবে তারা মিথ্যাবাদী, তারা লানতুল্লাহ আলাইহি। আর সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা, ওনারা মাহফুজ, সংরক্ষিত, ওনাদের সম্পর্কে চুচারে কিলোকাল করলে সেও লানতুল্লাহ আলাইহি। হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা ওনার সম্পর্কে চুচারে কিলোকাল করলে সেও লানতুল্লাহ আলাইহি, মনে রাখতে হবে। আর এরপর যেটা বলা হয়েছে, হযরত আহলে বাইত আলাইহিস সালাম, ওনাদের তো বেমিসাল, ওনাদের শান, মান, মর্যাদা, ফজিলত তো বলার অপেক্ষা রাখে না। যেটা যেমন কিতাবে বর্ণিত রয়েছে, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেছিলেন, হযরত দাউদ আলাইহিস সালাম, উনি একজন জলিলুল কদর রাসূল, ওনার শানে যে অপবাদ দিবে, শরীয়তের মাসালা হচ্ছে, কেউ অপবাদ দিলে সে যে প্রমাণ করতে না পারে, তাকে 80 দৌড়া বেত মারতে হয়। তিনি বললেন, হযরত দাউদ আলাইহিস সালাম, ওনার শানে কেউ যে অপবাদ দেয়, সে প্রমাণ করতে না পারে, তাহলে আমি তাকে 80টা নয়, 80 পূরণ 2, 160টা দৌড়া তাকে আমি মারব। কারণ তিনি জলিলুল কদর রাসূল। বিষয়টা ঠিক এরকমই। এখন হযরত আহলে বাইত আলাইহিস সালাম, ওনাদের শানে যদি এই সমস্ত করে, ওটা শুধু একবার লানতুল্লাহ আলাইহি, ওটা একাধিকবার এটা লানতুল্লাহ আলাইহি। এটা মনে রাখতে হবে। কঠিন আযাব গজবে গ্রেফতার হবে, এটা বলার অপেক্ষা রাখে। যে ওনাদের মহব্বত জুজ ঈমান। এখন সকলের মহব্বতই জুজ ঈমান, খাস করে ওনাদেরটা জুজ ঈমান বলা হয়েছে। এখন ওনাদের মহব্বত রাখতে হবে, ওনাদের আদেশ নির্দেশ পালন করতে হবে, ওনাদের এই কারবালার অকেয়া থেকে, ঘটনা থেকে ইস্তেকামতের বিষয়টা অনুধাবন করে এর মধ্যে ইস্তেকামত থাকার জন্য কোশিশ করতে হবে, এটা মনে রাখতে হবে। আর এই পয়লা বৈশাখ, অন্যান্য বৈশাখ, নওরোজ, এগুলি পালন করা যাবে না, এগুলি কুফরি, শিরকের অন্তর্ভুক্ত। এই আকীদাটাও বুঝে নিতে হবে। অর্থাৎ এই সমস্ত বিষয়গুলি আল্লাহ পাক দিয়ে বান্দাদেরকে উম্মত থেকে নসিহত করেছেন। সেটাই বলা হয়েছে যে লা তুহিল্লু শাআইরাল্লাহ, আল্লাহ পাক ওনার যে নিদর্শনগুলি, সেগুলিকে এহানত করো না, মানহানি করো না, করলে তোমরা জাহান্নামী হবে। নাউজুবিল্লাহ। কাজে এটা মনে রাখতে হবে প্রত্যেক অবস্থায়, প্রতিটি অবস্থায় এগুলো আপনারা মনে রাখবেন। আমরা সামনেও আলোচনা করবো। আর সামনে যেহেতু রবিউল আউয়াল মাস আসতেছে, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার শান, মান, ফাজাইল বর্ণনা করতে হবে। ওনার শান, মানের একটা অংশ কিন্তু আহলে বাইত আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ, সঈদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার শান, মান, মর্যাদা, মর্তবার একটা অংশ কিন্তু হযরত আহলে বাইত আলাইহিস সালাম ওনারা নিজেরাই স্বয়ং। সুবহানাল্লাহ। যদি ওনাদের শান, মান দিকে না বুঝে, তাহলে কিন্তু নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার শান, মান কেউ বুঝতে পারবে না। কাজে এটা খুব ফিকির করতে হবে। আল্লাহ পাক যেন আমাদেরকে এই আকীদা পোষণ করে, ইবরত হাসিল করে, খালিসভাবে, যেভাবে আল্লাহ পাক ওনাকে মহব্বত করা প্রয়োজন, ওনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বত প্রয়োজন, ঠিক একইভাবে সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা মহব্বত প্রয়োজন, এবং ঠিক একইভাবে আহলে বাইত আলাইহিস সালাম, ওনাদেরকে মহব্বত করার, ইত্তেবা করার জন্য তৌফিক দান করেন, এবং ওনাদের মধ্যে ইস্তেকামত থাকার জন্য তৌফিক দান করেন। এখানে কতগুলি বিষয় আমরা প্রতিদিন, প্রতি সপ্তাহে আলোচনা করে থাকি, এটা জানিয়ে দেওয়ার জন্য। ওমা আলাইনা ইল্লাল বালাগ, পৌঁছে দেওয়া হচ্ছে আমাদের দায়িত্ব। দৈনিক আল ইসলাম শরীফ বলা হচ্ছে, এটা তো এখন পৃথিবীর প্রায় সব দেশ থেকেই পড়ে থাকে, এবং শহর হিসেবে এখন প্রায় 6384টা শহর থেকে পড়ে থাকে। সুবহানাল্লাহ। এটার জন্য আমরা বলে থাকি যেটা একটা বড় সদকা জারিয়া।
এই দৈনিক আলিসানের জন্য এর খেদমতের আঞ্জাম দেওয়া প্রত্যেকের দায়িত্ব, কর্তব্য। এটা বিজ্ঞাপন দিয়ে হোক অথবা সরাসরি আর্থিক খেদমত করে হোক, এর খেদমতের আঞ্জাম দেওয়া প্রত্যেক মুসলমানের জন্য দায়িত্ব, কর্তব্য। এটা মনে রাখতে হবে। এটা কিন্তু এত বড় সৎকা যেটা হচ্ছে সারা পৃথিবীর কাজ হচ্ছে একটা বিষয় নয়, ইসলামের প্রত্যেকটা দিক থেকেই আল্লাহ পাক ওনার রহমতে, ওনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহসানে সব দিক থেকে এই দৈনিক আলিসান শরীরের মাধ্যমে খেদমতের আঞ্জাম দেওয়া হচ্ছে। কাজে এটা প্রত্যেকের জন্য দায়িত্ব করতে, এর খেদমতের আঞ্জাম দেওয়া। সরাসরি আর্থিক খেদমত করা যেতে পারে অথবা বিজ্ঞাপন দিয়েও করা যেতে পারে। আর সঈদুল আইয়াদ, সঈদ ঈদে আজম, সঈদ ঈদে আকবর, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে মাসিক আল বাইনাত শরীফের বিশেষ সংখ্যা বের হবে। হ্যাঁ, এটা প্রতি বছর আমরা বের করে থেকে রবিউল শরীফ উপলক্ষে। এখানে বলা হচ্ছে যারা প্রত্যেকবারে বিজ্ঞাপন দিয়ে বা আর্থিক খেদমত করে শরীক থেকে থাকেন, তারা যেন এবারকার প্রত্যেকে আপনারা এই মাসিক আল বাইনাত শরীফ যেটা বের হবে বিশেষ সংখ্যা, যেখানে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদের সামাসিফত, ফাজাইল, ফজিলত, আহলে বাইত আলাইহিমুস সালাম ওনাদের ফাজাইল বর্ণনা থাকে। সেই পত্রিকার খেদমতের আঞ্জাম আপনারা প্রত্যেকে দিবেন, বিজ্ঞাপন দিয়ে হোক অথবা সরাসরি আর্থিক খেদমত করেই হোক, এটা করে যাবেন। আর এটা মনে রাখবেন, এই বিষয়গুলো তো নাজাতের জন্য বড় জরিয়া হবে, এগুলি নাজাতের কারণ হয়ে দাঁড়াবে। মানুষ তো অনেক কিছু আমল করে থাকেন, কতটা আমল তার কবুল হচ্ছে সে তো নিজেও জানে না, কিন্তু নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিষয়গুলি সংশ্লিষ্টতা রয়েছে সেগুলো কিন্তু আল্লাহ পাক সহজেই কবুল করে নেন। সুবহানাল্লাহ। আর এখানে বলেছে মেয়েদের তালিমের ব্যাপারে আমরা জোর দিয়ে থাকি, মহিলাদের তালিমের ব্যাপারে। এখানে প্রতি সোমবার দিন আঞ্জুমান হয়ে থাকে 11:30, আর জুমার দিন বাদ জুমার থেকে আলোচনা হয়ে থাকে, নসিহত করা হয়ে থাকে। কাজে আপনারা নিজের আহলিয়া হোক, মেয়ে হোক, অধীনস্থ মহিলা যারা, মেয়ে যারা, তাদেরকে এই তালিমে নিয়ে আসবেন, এটা মনে রাখতে হবে। এটা আমরা তাগিদ দিয়ে, একজন পুরুষকে আল্লাহ দরকার, মেয়েদের কিন্তু আল্লাহ দরকার, এটা মনে রাখতে হবে। একজন মহিলা যদি আল্লাহ হয় তাহলে একটা সংসারে হেদায়েত লাভ করে, আর আল্লাহ পাক না করুন বিপরীত যদি হয় তাহলে কিন্তু আর ফিতনা, ফাসাদ, আযাব, গজবের আর কোনো শেষ থাকে না। কাজী এটা মনে রাখতে হবে, প্রত্যেকেই তার অধীনস্থ মেয়েদেরকে তালিমের জন্য এখানে নিয়ে আসবে। আর এছাড়া রমজান শরীফে তো পুরো মাস তালিম হয়, রবিউল শরীফে পুরো মাসই তালিম হবে ইনশাআল্লাহ, হয়ে থাকে। আচ্ছা, এখানে আগামীকাল রোজ শনিবার 11ই মুহররম, অর্থাৎ 12ই মুহররম পড়ে যাবে, এটা দিবগত রাতে, 11ই মুহররম দিবগত রাত্র সামার মাহফিল হবে কালকে। এখানে সামার মাহফিল, এশার নামাজ আওয়াল ওয়াক্তে হয়ে আজান দিয়ে তারপর সামার মজলিস সেখানে হবে কালকে। এটা আশুরা মিনাল মুহররম উপলক্ষে সামার মজলিসের ইন্তজাম করা হচ্ছে। আর এরপর বলা হচ্ছে কেন আগামী মঙ্গলবার 14ই মুহররম দিবগত রাত্রিতে, এটা আশুরা মিনাল মুহররমের সম্মানার্থে করা হচ্ছে আযাব গজবের প্রদর্শনী মাহফিল অনুষ্ঠিত হবে। আযাব গজব, কাফের মুশরিকগুলি মুসলমানদের প্রতি জুলুম করে থাকে, এখনো করে যাচ্ছে। এই জুলুম করার কারণে এদের প্রতি যে আল্লাহ পাক তিনি অসন্তুষ্ট, ওনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসন্তুষ্ট হয়ে এদেরকে গজব নাজিল করা হচ্ছে, এদের গজব নাজিল হচ্ছে। এই গজব নাজিলের বিষয়গুলি এটা প্রদর্শন করা হবে। গত 2বার করা হয়েছে, এবার 3য়বার করা হবে 14ই মুহররম অর্থাৎ মঙ্গলবার দিবাগত রাত্রিতে। আশুরা মিনাল মুহররমের সম্মানার্থে এই প্রদর্শনীটা হবে। এখন আপনারা যাদের পক্ষে সম্ভব এটা এই সামার মাহফিলে এবং আযাব গজব প্রদর্শনের মাহফিলে উপস্থিত থাকার চেষ্টা করবেন। আর এছাড়া আরেকটা হচ্ছে যেটা আগামী বৃহস্পতিবার 16ই মুহররম দিবাগত রাত সামার মাহফিল হবে। এটা আশুরা মিনাল মুহররম উপলক্ষেই 2 দিন হবে, অর্থাৎ একটা হচ্ছে শনিবার, একটা বৃহস্পতিবার, মধ্যে হবে মঙ্গলবার দিন আযাব গজব প্রদর্শন। এটা বেশি সামার পাঠক বেশি হওয়ার কারণে যেন 2 দিনের ব্যবস্থা করা হয়েছে। এরপর বলা হয়েছে যে গতবার যে আযাব গজব প্রদর্শনী করা হয়েছিল তার সিডি রয়েছে, আপনারা যারা পক্ষে সম্ভব সেটা সংগ্রহ করে নিয়ে যাবেন। আর এখানে ছাত্র আঞ্জুমানের কাছে ওই স্পেস সুরমা পাওয়া যায়, আজকে পর্যন্ত স্পেস সুরমা দেওয়া যেতে পারে, এটা 1 বছরের শেফার জন্য, এছাড়া সবসময় দেওয়া যেতে পারে। ওটা ছাত্র আঞ্জুমানের কাছে আছে, আপনারা সংগ্রহ করতে পারবেন। আর ছাত্র ছাত্রী ভর্তি করা হচ্ছে, যারা ভর্তি করা চান তারা যোগাযোগ করবেন আমাদের মাদ্রাসায়, ছেলেদের মাদ্রাসায়, মেয়েদের মাদ্রাসায়। আর এখানে আমাদের প্রকাশিত যে কিতাবগুলি রয়েছে, অনেক কিতাব আল্লাহ পাক ওনার রহমত, ওনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এই স্থানে বের হয়েছে এবং সামনে আরো বের হবে ইনশাল্লাহ। সেগুলো আপনারা প্রত্যেকটাই সংগ্রহ করবেন, কারণ আমাদের কিতাবগুলি অনেক দলিল আদিল্লা ভিত্তিক, প্রত্যেকটার পিছনে অনেক দলিল, যেটা সাধারণত বাজারে এই ধরনের কিতাব পাওয়া যায় না, এটা মনে রাখতে হবে। নির্ভরযোগ্য দলিল ভিত্তিক, কোরআন শরীফ হাদিস বা ক্যাসেট দলিল ভিত্তিক, এটা সেখানে কোনো কোরআন শরীফ হাদিস বা ক্যাসেট খেলাপ কিছু থাকে না, বরং এর সে দলিল ভিত্তিক বিষয়গুলি থাকে, যেটা অন্য বাইরের কিতাবে পাওয়া যায় না। কাজে আমাদের যে কিতাব বের হয়ে থাকে সেগুলি পত্রিকা হোক কিতাব হোক প্রত্যেক আপনারা সংগ্রহ করবেন। আর এখানে বলেছে মক্কা শরীফ, মদিনা শরীফ, কাবা শরীফ, হজ শরীফ এর ছবিযুক্ত, ছবি সম্বলিত জায়নামাজ যদি কারোর থেকে থাকে, সেই জায়নামাজ আপনারা নামাজ পড়বেন, সেটা হারাম। কবিরা গুনাহ হবে, কুফরি গুনাহ হবে, সেগুলি শেয়ার অন্তর্ভুক্ত। শেয়ারগুলি সম্মান করা ফরজ ওয়াজিব, শেয়ারের ইহানত করা কুফরি। আর তেল পানি, কালো জিরা, শিশি বোতল প্যাকেট যারা এনে থাকেন তাদের যেন ছবি না থাকে, এটা মনে রাখতে। ছবি থাকলে একদিক থেকে নামাজ ফাঁসে দেবে, আরেক দিক থেকে রহমত থেকে বঞ্চিত থাকতে হবে। এই জন্য প্রতি সপ্তাহে বলে থাকি যে শিশি বোতল প্যাকেট যারা পড়ানোর জন্য নিয়ে এনে থাকেন তারা যেন সে সাবধান থাকতে হবে, এখানে কোনো ছবি না থাকে। আর মসজিদে প্রবেশ করার পূর্বে মোবাইল ফোনটা বন্ধ করে নিতে হবে, তার রিংটোন যেন না বাজে। আর রিংটোনটা যেন বাজনা না হয়, এটা কিন্তু একটা কাফেরদের ষড়যন্ত্র, মুসলমানদের অজ্ঞতা মূর্খতার কারণে মুসলমানরা যে বিভ্রান্ত হয়ে গেছে ওলামায়ে সুতারা, সেই কারণে এদের মোবাইল ফোনে রিংটোন থেকে বাজনা, নাউজুবিল্লাহ। মুসলমান কেন বাজনা শুনবে? মুসলমান তো বাজনা শোনা জায়েজ দিয়ে হারাম। সেখানে স্বর্ণ কিছু আমি তো বলেছি যে মোরগের ডাক এটা পছন্দ করেছেন স্বয়ং নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে সেরকম একটা পাখির ডাক দিয়ে রাখা যেতে পারে, সেখানে রিংটোন বাজনা হবে কেন? আর মসজিদে প্রবেশ করার পরে এত প্রয়োজন, এত জরুরি, এত ব্যক্তি, প্রয়োজনীয় ব্যক্তি যদি হইতে, তাহলে সে নামাজ পড়তে এসেছে কেন? তার মোবাইল ফোন বন্ধ, মসজিদে প্রবেশ করা মাত্রই, করার পূর্বে সে মোবাইল ফোন বন্ধ করে নেবে, প্রবেশ করার পূর্বে মোবাইল ফোন বন্ধ করে নেবে। নামাজ থেকে বেশি জরুরি কোনো কিছু হয়ে গেছে কি? সেখানে এরপর বলা হয়েছে এখানে সাক্ষাতের পর জেলা ভিত্তিক আঞ্চলিক মজলিস হয়ে থেকে যারা যে জেলার, তারা সেই মজলিস আপনারা বসে আলোচনা করবেন। এখানে আলোচনার বিষয় রয়েছে সাইদুল আয়াত সম্পর্কে। আর অবস্থানকালীন, সাক্ষাৎকালীন জুতা, স্যান্ডেল, টাকা পয়সা, মোবাইল এগুলি প্রত্যেকে নিজের জিম্মাদারিতে নিজে হেফাজত করবেন। জুতা চোর, পকেটমার, স্যান্ডেল চোর, মোবাইল চোর ইত্যাদি শ্রেণীর লোক মসজিদ মাদ্রাসায় এসে থাকে চুরি করার জন্য। কাজে প্রত্যেকে নিজের পকেট, জুতা, স্যান্ডেল, মোবাইল সাবধান রাখবেন, এটা মনে রাখতে হবে। আর যা বলা হলো যে কালকে সামার মজলিস হয়েছে, এরপর মঙ্গলবার দিন হচ্ছে আযাব প্রদর্শনী, আবার বৃহস্পতিবার দিনও সামার মাহফিল রয়েছে। আর ইবরত নসিহত যেটা যা বলা হলো এটা আপনারা মনে রাখবেন, এর মধ্যে ইবরত নসিহত রয়েছে। এখন 1 বছর যদি কেউ আবার সামনে পায় তাহলে সে আসলে মিনাল মহরম পাবে, এছাড়া কিন্তু সে পাবে না, এটা মনে রাখতে হবে। এটা 1 বছর হায়াতের সাথে সম্পৃক্ত, এবং এর থেকে ইবরত নসিহত হাসিল করে এরপরে ইস্তেকামত থাকার জন্য কোশিশ করতে, আকীদা শুদ্ধ করতে হবে, আমল শুদ্ধ করতে হবে, এর মধ্যে ইস্তেকামত থাকতে হবে। কাজেই আমরা দোয়া করবো, আরজু করবো যাতে আল্লাহ পাক, যিনি খলিক মালিক রব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনারা যেন আমাদেরকে এর উপর ইস্তেকামত থেকে ওনাদের আদেশ নির্দেশ মোতাবেক আমল করার এবং এর বারাকাত, ফুজাত, নেয়ামত, রহমত, মাগফিরাত, হিসা লাভ করার যেন তৌফিক দান করেন। এখন যারা 4 রাকাত